আপনারা প্রত্যেকেই জানেন যে শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে রয়েছেন। 2 বছর অতিক্রান্ত হয়েছে। 5 তারিখ তিনি একেবারে ভার্চুয়ালি প্রেস মিট করেছেন এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন। এটা একটা পার্ট থাকছে, কিন্তু এর মধ্যে যে বিষয়টা ভীষণভাবে ভাবাচ্ছে বা যে বিষয়টা ভীষণভাবে আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হচ্ছে সেটা হচ্ছে, আপনি কি জানেন যে দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু বৈঠক করেছেন তারেক রহমানের সঙ্গে? এটাও মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে রয়ের প্রতিনিধি দল, 4 সদস্যের প্রতিনিধি দল, তারা বাংলাদেশে গিয়েছেন এবং তারা বাংলাদেশে গিয়ে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবের সঙ্গে কেন বৈঠক করছেন, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এবং এর সঙ্গে কি কি বিষয় রিলেটেড রয়েছে সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে বিষয়টা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা কিন্তু ফ্যাক্টর নয়। রয়ের প্রধান তিনি হঠাৎ করে বাংলাদেশ সফরে যেতে গেলেন কেন? 9 তারিখ 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছে। 10 তারিখ তারা বৈঠক করেছেন তারেক রহমানের মন্ত্রিসভার একজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে। নেপথ্যে কারণটা কি? নমস্কার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দুটো রাষ্ট্রের মধ্যে যেটা রিলেশন হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আজ পর্যন্ত 12 ফেব্রুয়ারির পর আজ পর্যন্ত বাংলাদেশ থেকে শুধু একজন লোক আমাদের কাছে এসেছেন, উনি হলেন খলিলুর রহমান, ফরেন মিনিস্টার। ওনার ছাড়া কেউ আমাদের কান্ট্রিতে আসেনি, শুধু এই ডিজিএফআই। উনি যখন জয়ন্ত চৌধুরী, যখন ওনাকে প্রমোট করা হলো, উনি ডিজিএফআই হলেন। উনি আমাদের ভারতে জুন মাসে এসেছিলেন, তারপরে উনি রাশিয়া গেলেন, রাইট? তো এই খলিল রহমান আমাদের আসার পর রাশিয়া গেলেন। আর এই যে আমাদের জয়ন্ত চৌধুরী সাহেব আছেন, উনি আমাদের কাছে মার্চ মাসে এসেছিলেন, ইমিডিয়েটলি অন টেকিং ওভার। অ্যান্ড তারপর উনি এপ্রিল মাসে পাকিস্তানেও গিয়েছিলেন। তো বাংলাদেশ অ্যান্ড ভারতের মধ্যে একটা রিলেশন আছে, এটা খুবই ফ্রস্টি। এই যে ইউনুস যেটা করে গেছিলেন, ওর মধ্যে আমাদের রিলেশন স্কেল ডাউন হয়ে গেছিল। স্কেল ডাউন মানে আমাদের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট, বিজনেস টু বিজনেস কন্ট্যাক্ট, আর আমাদের আর্মি টু আর্মি কন্ট্যাক্ট। এটা 9টা জিনিস হয়, যার মধ্যে 4টা মেন। দুটো রাষ্ট্রের মধ্যে রিলেশনের কি করে আমরা একটা কাঠামো বানাবো, এই 4টের মধ্যে এটা 4টে মেন। এর মধ্যে সব ইন্ডিকেটর গুলো ডাউন ছিল। কিন্তু আমাদের যে ফরেন মিনিস্টার, উনি গিয়েছিলেন খালেদা জিয়ার লাস্ট রাইটসে গিয়েছিলেন। উনি তারেক রহমানকে নিজের সম্বেদনা দিয়েছেন। তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত শোক বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন। তাহলে এই যে প্রথমবার ডিজিএফআই যেটা বাংলাদেশ থেকে প্রথম অফিসিয়াল 12 ফেব্রুয়ারি পর তারেক রহমান উনি নিজের ডিজিএফআই কে আমাদের কাছে পাঠালেন, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কেন? যেটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি। আগে এটা বুঝে নিন কি বিশ্বের সব জায়গায় ইন্টেলিজেন্স এজেন্সি কিভাবে অর্গানাইজ আছে। আপনাকে আমেরিকার এক্সাম্পল দিয়ে আমি বুঝে দেবো, কেন যে অনেকগুলো ওখানে আছে, ওর সঙ্গে আমি আর বাংলাদেশটাও আমি বুঝে দিচ্ছি আপনাকে। দেখুন, একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি হয়, তার মানে ওর কাজ আছে আমাদের যে সীমান্ত আছে ওর বাইরে যতগুলো রাষ্ট্রগুলো আছে, বন্ধু রাষ্ট্র আছে, আমাদের অনেকগুলো রাষ্ট্র আছে, ওদের সঙ্গে আমাদের রিলেশন ভালো নয়, তো ওদের সম্বন্ধে ইন্টেলিজেন্স গ্যাদার করা। শুধু ইন্টেলিজেন্স সামরিক নয়, ওর মধ্যে আর্থিকও হতে পারে, ওদের মধ্যে সোশিয়োলজি হতে পারে, ওর মধ্যে অফেন্সিভ হতে পারে, ডিফেন্সিভ হতে পারে, অনেকগুলো স্পেশাল অপারেশন হয়। তো ওটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি আমরা বলি। এটা আমেরিকার সিআইএ আছে, আমাদের R&W রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং আছে, আর বাংলাদেশে এটা ডিজিএফআই আমরা বলি, ডাইরেক্টর জেনারেল ফিল্ড ইন্টেলিজেন্স। ওরা এক্সটার্নাল ইন্টেলিজেন্স বলে। এরা সোজাসুজি আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে কাজ করে। এদের কোনো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব নেই, কোনো ইন্ডিপেন্ডেন্ট ওদের আইডেন্টিটি নেই। যা আপনার ফরেন মিনিস্টার বলবেন, যা আপনাদের প্রাইম মিনিস্টার অফিস বলবেন, ওরা ওই কাজ করে যাবে, রাইট? তো ওর মধ্যে আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে না পাঠিয়ে, আপনার ডিফেন্স মিনিস্টারকে না পাঠিয়ে, আপনি প্রথমবারই আপনি একটা আমাদের ডিজিএফআই কে, নতুন প্রমোটেড ডিজিএফআই কে আপনি ভারতে পাঠালেন। এটা কি সূচনা দিচ্ছে? এই সূচনা দিচ্ছে যে আপনার সঙ্গে ইন্টেলিজেন্সের জিনিস যেটা আছে আমরা আরো ভালো করতে চাই। কেন যে আপনাদের মনের মধ্যে একটা আছে
যে আমরা পাকিস্তানের সঙ্গে কাছাকাছি চলে গেছি, ওইটা বের করার জন্য এই যে আমাদের তারিক রহমান আছেন প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, উনি একটা স্টেপ নিলেন, পাঠালেন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান, ক্লিয়ার। নাও এখানে আসার পর যে জন চৌধুরী আছেন, উনি আমাদের এনএসএ সঙ্গে দেখা করলেন, আমাদের ডিজিএমআই ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, উনি আর&ডব্লিউ চিফ, অনেকগুলো মিটিং উনি করলেন, অনেক জনের লোকের সঙ্গে কথা বললেন, আর ওদেরকে নিমন্ত্রণও পাঠিয়ে দিলেন কি আপনারা আমাদের কাছে চলে আসুন। তাহলে এইটা কি রেসিপ্রোকাল? তার মানে আপনি আমাদের কাছে এসেছিলেন, আপনি আমাদের একটা আমন্ত্রণ জানিয়েছেন, তাই জন্য আমাদের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি চিফ যেটা আছে ও আপনার মাটিতে এসছে, তাই জন্য এটাই কারণ হতে পারে নাকি? হতে পারে, কিন্তু এর সঙ্গে ওখানে যে ডেভেলপমেন্ট গুলো যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, ওর সঙ্গে এটা লিঙ্ক করলে একটা অদ্ভুত জিনিস, একটা অনাদার ডাইমেনশন মনে হচ্ছে। আপনি তো নিজেই মেনশন করলেন ওখানে বাংলাদেশে আমাদের হাই কমিশনে এখন একটা পলিটিশিয়ান আছেন, ওনার একটা মন্ত্রী র্যাঙ্ক আছে, যেটা আপনার দীনেশ ত্রিবেদী যাকে বলা হয়, উনিও আজকে গিয়ে ওখানে দেখা করলেন আর ওনাকে ইনভাইট করলেন ইন্ডিয়া আসার জন্য, রাইট? এই দুটো কি কোইন্সিডেন্স আছে? এই দুটোর মধ্যে কি কোনো মেলানা আছে? এইটাই নিয়ে কল্পনা জল্পনা কাটা তারে দুতারে একেবারে শুধু দুদিকে তাই নয় স্যার, আমরা দেখছি যে অগাস্ট মাসে এই পরাগ জৈন তিনি বাংলাদেশে গিয়েছেন, 9 তারিখ তিনি গিয়েছেন, অর্থাৎ খুব সম্প্রতি। আজকে 11 তারিখ, তিনি 9 তারিখ গিয়েছেন, 10 তারিখ তিনি বৈঠক করেছেন শামসুর রহমানের সঙ্গে, সেটা আমরা দেখলাম। কিন্তু আমরা যদি একটু 2 মাস পিছিয়ে যাই, মার্চ মাসে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান তিনি কিন্তু এসেছিলেন ভারত সফরে, অজিত ডোভালের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। সেটাও তো যদি আমরা 2-2 4 করার চেষ্টা করি, এক্ষেত্রে তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, তাই তো আমি বলছি, উনি আমাদের ডবল সঙ্গে কথা বলেন, ন্যাশনাল সিকিউরিটি এডভাইস সঙ্গে কথা বলেন, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স সেম। এই যে জয়েন্ট সাহেব আমাদের ডাইরেক্টর ডিজি র আছেন, রিসার্চ অ্যানালিসিস উইং, উনি রোববারে গেছিলেন, সোমবারে সব মিটিং গুলো ধাপে ধাপে হচ্ছে। উনি যে সিকিউরিটি অ্যাডভাইজার আছে, রিটায়ার্ড ব্রিগেডিয়ার, ওনার সঙ্গে প্রথম দেখা হয়েছে। রিটায়ার্ড ব্রিগেডিয়ার খুবই গুরুত্বপূর্ণ লোক, উনি ডিফেন্স অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার। উনি খালেদা জিয়ার উনি যে সিকিউরিটি অফিসার ছিলেন, ওনার সিকিউরিটি দেখতেন। তারপরে যখন তারিক রহমান বাংলাদেশে গেছেন, তখন থেকে এনার সঙ্গে উনি আছেন। আর একটা খুবই ভেরি প্রোঅ্যাক্টিভ লোক, খুবই গুণী লোক, খুবই পড়াশোনা করেছেন, নিউক্লিয়ার উপরে উনি রিসার্চ করেছেন, নিউক্লিয়ার জিনিসের উপর। আর বাংলাদেশে ওনার যথেষ্ট সম্মান আছে, উনি একটা আর্টিলারি অফিসার, খুব পড়াশোনা করেছেন। তো ওনার সঙ্গেও দেখা হবে, হোম মিনিস্টারের সঙ্গেও দেখা হবে, রাইট? আর এদের যেটা ছোট ছোট ডিজিএফআই সঙ্গে তো আছেই আছে, প্লাস ওদের আরো সঙ্গে কথা হবে। এটা অ্যাকচুয়ালি 4টে ক্যাটাগরিতে কথা হবে। এই যতগুলো জিনিস আছে ওটা আমরা যদি দেখি 4 ভাগে দেখা হবে। নাম্বার 1, রিসেটিং অফ ইন্টেলিজেন্স, মানে আমাদের মধ্যে আর বাংলাদেশের মধ্যে 5 2024-এর পর যে রিলেশনশিপটা ইউনুস খারাপ করে দিয়েছিল, ওই রিলেশনটাকে কি করে ভালো করা যায়, ওর মধ্যে পাকিস্তান অ্যাঙ্গেল যেভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওই জিনিসটাকে কি করে ঠিক করা যায়, এটাই রিসেটিং।